এই জন্য এটা জেনে রাখুন যে শান্তির কোনো বিকল্প হয় না। যুদ্ধ তো কখনোই কেউ চায় না কেশব। যদি কেউ যুদ্ধ নাই চায় পিতামহ, তবে আবার এই কখনোই কেন? কখনোই। এ তো আপনারাও জানেন পিতামহ, আর আমিও। যুদ্ধ চাইবার লোক এদিকেও আছে আর ওদিকেও। এই জন্যে আজ কখনোর মতো শব্দকে এই রাজসভা থেকে বের করে দিন পিতামহ, কারণ কখনোর মতো শব্দের ছায়াতে শান্তির কথা হতেই পারে না। হে পিতামহ, বোঝান আপনার নরেশকে। যদি কৌরব আর পাণ্ডবদের মিল হয়ে যায়, তবে এই সারা সংসার ওনার হয়ে যেতে পারে। ওনার রাজ্যের সীমা ছাড়া আর কোনো সীমাই থাকবে না। কিন্তু যদি যুদ্ধ হয় মহারাজ, তবে আপনার কাছে কিছুই থাকবে না, না জ্যেষ্ঠ পুত্র আর না অনুজ পুত্ররা। কে জানে আপনাকে কার কার শবদেহ দেখে কাঁদতে হবে মহারাজ, কার কার শবদেহ দেখে কাঁদতে হবে। আপনার কাছে আপনার অনুজ পুত্রদের কারুর শবদেহ যদি আসে মহারাজ, তবে আপনি তাকে কি শত্রুর শবদেহ মেনে নিয়ে কোনো প্রকার আনন্দ অনুভব করতে পারবেন? হে বৃদ্ধ নরেশ, আপনি প্রাণ ত্যাগ করার পূর্বেই পরিবারকে একত্র করুন নরেশ, পরিবারকে একত্র করুন। পাণ্ডব আপনার স্নেহ ছায়াতে ছোট থেকে বড় হয়েছে। আপনার স্নেহ আর আশীর্বাদের ওপর আজও ওদের ততটাই অধিকার থাকা উচিত। এই জন্যে হে ধর্মধ্বজা রক্ষক, ইন্দ্রপ্রস্থ ওদের ফিরিয়ে দিন। বাসুদেব, আমি এই শান্তির প্রস্তাব মেনে নিচ্ছি না। একটু চিন্তা করো পুত্র। এর মধ্যে চিন্তার কি আছে পিতামহ? বাজি অনুসারে ওদের 12 বছরের বনবাস স্বীকার করে নেওয়া উচিত ছিল, আর ওরা কিনা রাজ্য চাইছে। নিজের নায়ের আগুনের আঁচকে কমিয়ে দাও দুর্যোধন, কমিয়ে দাও। যেমন কুড়ুল বৃক্ষকে কেটে ফেলে দেয়, তেমনি ব্যক্তির কপট কুড়ুল হয়ে স্বয়ং ওকে কেটে ফেলে দেয়। আর এটাও দেখো বৎস, বাসুদেব মিত্রতার ভাষা বলছেন। আর মিত্রতার ভাষা এটাই বলছিল যে আমি আমার অর্ধেক রাজ্য ওদের দিয়ে দিই। যদি এটা মিত্রতা হয়, তবে আমাকে শত্রুতার পরিভাষা বুঝিয়ে দিন পিতামহ। শত্রু সেই হয় যুবরাজ, যে কোনো যোদ্ধাকে কোনো অনুচিত যুদ্ধের জন্য প্ররোচনা দেয়। যা কিছু বাসুদেব বলেছেন সেটাই ধর্ম। ইন্দ্রপ্রস্থ আমি কখনোই দেব না কুলগুরু। হ্যাঁ, যদি বাসুদেবের কাছে আর অন্য কোনো প্রস্তাব থাকে, তবে আমি সেটা নিয়ে ভেবে দেখতে পারি। আপনারা দুর্যোধনের শুভাকাঙ্ক্ষী, ওনাকে বোঝান। কারণ ভরত বংশের ভবিষ্যৎকে এই অবুধ যোদ্ধার উচ্চাকাঙ্ক্ষার জন্য বলি দেওয়া যেতে পারে না। আর যদি প্রস্তাবেরই কথা বলেন যুবরাজ, তবে আমার কাছে আরও একটা প্রস্তাব আছে। যদি দুর্যোধন ইন্দ্রপ্রস্থ রাখতে চান মহারাজ, তবে অবশ্যই রাখুন। পাণ্ডবদের পক্ষ থেকে 5টি গ্রাম চাইছি: অবিস্থল, বরকাস্থল, মকান্দি, বারণাবত আর এক অন্য কোনো গ্রাম। কেবল 5টা গ্রাম। হে নরেশ, যদি আপনি এই 5টা গ্রামও দিয়ে দেন, তবে পাণ্ডবরা সেটা নিয়েই সন্তুষ্ট থাকবে। 5টা গ্রাম? আর সেটা ওই পাণ্ডবদের? আমি ওই পাণ্ডবদের সুচাগ্র ভূমিও দেব না।